এখানে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে তাদের অনেকেরই জীবনের শুরুটা এই বিদ্যালয় থেকে, তাই নাকি? অনেকের হাতে গুরু এখান থেকে। সেই হিসাবে কিন্তু আমাদের শিক্ষকরা শিক্ষাগুরু। তাহলে একজন শিক্ষকের কতটা দায়িত্ব যে সন্তানের জীবনের শুরুটা আমাদের উপরে। এটা যদি আমি একটি গাছের সাথে তুলনা করি, যে একটি গাছ আমি রোপণ করলাম চারা, তো সেটা যদি বড় হতে হয়, ফুল ধরে, ফল ধরে, তাহলে সেটা কি করতে হবে? পরিচর্যা করতে হবে তো। তাহলে আমি যদি শিক্ষককে ধরি একটি মালির ভূমিকা, তাহলে স্কুলে একটি বাগান। আমি যদি শিক্ষককে একটি মালির ভূমিকা ধরি, তাহলে এই স্কুলে একটি ফুলের বাগান। কি ফুলের? এখানে অসংখ্য ফুলের গাছ আমি রোপণ করেছি। আমার উদ্দেশ্য এই গাছকে পরিচর্যা করে ফুল ধরিয়ে সুবাসিত করা, বিকশিত করা, বাগানকে সৌন্দর্যমণ্ডিত করা। এটি তো মালির দায়িত্ব। এখন মালিক কি করে? সকালে নিড়ানি দেয়, আগাছা উপড়ায়, সন্ধ্যায় বিকালে পানি দেয়, পরিচর্যা করে। এখন বলেন, এই মালিক যদি ঠিক মতো পানি না দেয়, ঠিক মতো আগাছা না নিড়ায়, ওই গাছ বড় হবে? ওই গাছে কুড়ি হবে? কুড়ি না হলে ফুল ফুটবে? তাহলে একটি গাছ ফুল ফোটার আগেই সেটি ঝরে যেতে পারে। তাহলে একটি মালির কতটা দায়িত্ব? মালির অসাবধানতায় একটি গাছ কুড়ি ফোটার আগেই সেটি ঝরে যেতে পারে। তাহলে আমরা হলাম সেই ফুল বাগানের মালিক। আমাদের একটি ফুলের বাগান, আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকে একটি ফুলের গাছের চারা। এটি যদি আমরা প্রত্যেকটি শিক্ষক মনে করি, তাহলে আমাদের শিক্ষার্থীরা কেউ ধরে যাবে না। প্রত্যেকেই বিকশিত হবে, প্রত্যেকেই ফুলে ফুলে সুবাসিত হবে, সুবাস ছড়াবে। তখন একজন মালিক সার্থকতা। আপনি আপনার বাসার টবে একটি ফুলের গাছ লাগিয়েছেন। যেদিন প্রথম ফুলটা ধরে, যেদিন প্রথম গোলাপটি ফোটে, যেদিন প্রথম গাঁদা ফুলটি ফোটে, আপনার অনুভূতি কি বলেন? অনেক ভালো। একটি ফুলের গাছে যখন একটি মালির বাগানে অসংখ্য ফুল ফোটে, তখন সেই মালির অনুভূতি কি হতে পারে? একটু ভাবেন তো। আমি যদি সেই মালি না মনে করি, তাহলে আমি প্রকৃত শিক্ষক হতে পারবো? একটি হলো আমাদের শিক্ষকদের